মধ্য এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। ইসলাম দেশটির রাষ্ট্রীয় ধর্ম। তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যার 93% মানুষ মুসলিম। দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। তুর্কমেনিস্তানের স্থানীয় নাগরিকদের গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহারের জন্য সরকারকে কোনো বিল দিতে হয় না। 1993 সাল থেকে দেশটির জনগণ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ ও পানি সুবিধা ভোগ করছে। তুর্কমেনিস্তানের মধ্যে রয়েছে পৃথিবীর একমাত্র দোজখের দরজা। এই দরজাটি তুর্কমেনিস্তানের মরুভূমিতে অবস্থিত। দোজখের দরজার কখনো আগুন নেবে না। দিনরাত 24 ঘন্টা সেখানে অবিরাম আগুন জ্বলতে থাকে। প্রতি বছর দোজখের দরজা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক তুর্কমেনিস্তানে পাড়ি জমায়। তুর্কমেনিস্তান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। দেশটির নারীরা খুবই সুন্দরী। দেশটির কোনো নারীকে বিয়ে করতে হলে সে দেশের সরকারকে $50,000 পরিশোধ করতে হয় এবং এই টাকার বিনিময়ে আপনি দেশটির নাগরিকত্ব গ্রহণ করে তুর্কমেনিস্তানের নারীকে বিয়ে করতে পারবেন। 4,88,100 বর্গ কিলোমিটারের এ দেশে 60 লাখ মানুষের বসবাস। দেশটির রাজধানীর নাম আশখাবাদ। এর 80% অধিক অঞ্চল কারাকুম মরুভূমিতে ঢাকা। আর এই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাসের মজুদ রয়েছে এখানে। দেশটির আয়ের সিংহভাগই আসে তেল ও গ্যাস রপ্তানিতে। তুর্কমেনিস্তানে বেশ কিছু অদ্ভুত ও মজাদার আইন ও নিয়মকানুন রয়েছে। দেশটিতে কোনো নারী তার পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারবে না। এমনকি যদি স্বামী স্ত্রীও হয় তাও হাত ধরে হাঁটা যাবে না। কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। দেশটির রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তুর্কমেনিস্তানের অধিকাংশ বাড়ি সাদা মার্বেল পাথরের তৈরি। দেশটির সরকারি অফিস, আদালত সহ সব স্থাপনাই সাদা মার্বেলের পাথরে তৈরি। আপনি যদি দেশটিতে একবার ভ্রমণ করেন তাহলে আপনি ভুল করে দেশটিকে সাদা পৃথিবীর সাম্রাজ্য ভেবে ভুল করে বসতে পারেন। সাদা রং দেশটির মানুষের কাছে খুবই প্রিয়। তুর্কমেনিস্তানের মানুষের কাছে সাদা রং বেশি জনপ্রিয় হওয়ায় দেশটির নাম সাদা প্রিয় জাতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেরদি মোহাম্মদর কালো রং পছন্দ না হওয়ার কারণে দেশটিতে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করে আইন পাশ করেছে দেশটির সরকার, যার ফলে এক রাতের মধ্যেই দেশটির রাস্তা থেকে সকল প্রকারের কালো রঙের গাড়ি তুলে নেওয়া হয়। আপনি যদি কখনো দেশটিতে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন বর্তমানে দেশটির রাস্তায় কালো রঙের কোনো গাড়িই নেই। চারিদিকে শুধু সাদা আর সাদার রাজত্ব। তুর্কমেনিস্তানে প্রকাশ্যে ধূমপান একদম নিষিদ্ধ। কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। দেশটির শহরগুলোর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রণয়ন করা হয়েছে কঠোর আইন। নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে তাকে মোটামুটি জরিমানা দিতে হয়। তুর্কমেনিস্তানে রয়েছে পৃথিবীর বুকে জ্বলন্ত এক মরুভূমি। দেশটির এই মরুভূমিকে পৃথিবীর দোজখ নামেও ডাকা হয়ে থাকে। মরুভূমির বুকে অবস্থিত এই গ্যাস কূপটি খনন করার পর থেকে আজ পর্যন্ত একটিবারের জন্যও আগুন নেবেনি। দিনরাত 24 ঘন্টা গ্যাস কূপটিতে আগুন দাউ দাউ করে চলতে থাকে। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার পর্যন্ত। এই বিশাল আকারের অগ্নিগর্ভের মুখটির মধ্যে কী কারণে এতদিন পর্যন্ত আগুন জ্বলছে সে রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি কেউ। তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নভুক্ত থাকার সময় কয়েকজন সোভিয়েত জিওলজিস্ট তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে গ্যাস অনুসন্ধান করে এই বিশালাকার আকৃতির কূপটি খনন করে। কূপ খননের পর তারা সেখানে মিথেন গ্যাসের সন্ধান পায়। কিন্তু কূপে মিথেন গ্যাসের এত চাপ ছিল যে সেখান থেকে মিথেন গ্যাস উত্তোলন প্রায় অসম্ভব হয়ে ওঠে এবং কূপ থেকে আশেপাশের এলাকায় মিথেন গ্যাসের বাতাস ছড়িয়ে পড়তে শুরু করে। তাই সোভিয়েত বিজ্ঞানীরা বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই কূপে আগুন ধরিয়ে দেয়। বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস কূপে আগুন ধরিয়ে দিলে কূপ থেকে গ্যাস বের হওয়ার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে, আর গ্যাসের পরিমাণ হ্রাস পেলে আগুন আস্তে আস্তে নিভে যাবে। কিন্তু বিপরীতে আগুন জ্বলছে অবিরাম বিরতিহীনভাবে। 1971 সালে গ্যাস ক্ষেত্রটির কূপ খনন করার পর থেকে আজ পর্যন্ত কূপটিতে আগুন জ্বলছে। এই আগুনের তাপমাত্রা এত বেশি যে কারো পক্ষে সেখানে 1 মিনিটও দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কূপটিতে একবার পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। প্রতি বছর হাজার হাজার পর্যটক দোজখের দরজাটি দেখতে তুর্কমেনিস্তানে ভিড় জমায়। তুর্কমেনিস্তানে অসংখ্য দর্শনীয় স্থান থাকলেও দেশটিতে অল্প সংখ্যক পর্যটক বেড়াতে আসে। এর মূল কারণ দেশটির ভিসা জটিলতা। দেশটির সরকার রাজনৈতিক কারণে দেশটিতে বিদেশি পর্যটক প্রবেশে খুব বেশি আগ্রহ দেখায় না। তবে দেশটির মানুষ খুবই আন্তরিক।
দেশটির মানুষের আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করে। আপনি যদি তুর্কমেনিস্তানে একবার বেড়াতে গিয়ে কোনো অপরিচিত তুর্কমেনিস্তানি নাগরিকের সাথে বন্ধুত্ব হয়ে থাকে, তাহলে দেখতে পাবেন তুর্কমেনিস্তানের গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার, থাকা, আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া সবকিছুই তারা করবে। বিনিময়ে আপনি টাকা দিতে চাইলে সে টাকাও নেবে না। পর্যটকদের প্রতি এরকম উদার মনোভাব খুব কম দেশেই আছে। তুর্কমেনিস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত শাসনের সময় দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। সোভিয়েতের কমিউনিস্ট শাসকেরা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন চালাতে থাকে। এরপর দেশটি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হলে দেশটির মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পায়। তুর্কমেনিস্তানে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছে দেশটির সরকার। দেশটি নাগরিকদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য চর্চা রয়ে গেছে। বিশেষত রুশ জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয় সবচেয়ে বেশি। তুর্কমেনিস্তানে রুশ জাতিগত সংখ্যালঘুদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রত্যাখ্যান করতে দেশটির সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে বলে অভিযোগ রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম নিপীড়িত একটি দেশ। দেশটি কার্যত স্বাধীন যাচাই বাছাইয়ের জন্য তদন্ত, মিডিয়া এবং ধর্মীয় স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং মানবাধিকার রক্ষাকারী ও অন্যান্য কর্মীরা সরকারি প্রতিশোধের ক্রমাগত হুমকির মুখোমুখি হয়। তো বন্ধুরা, তুর্কমেনিস্তান নিয়ে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন দেশটি সম্পর্কে জানতে চান, কি জানতে চান, দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে। পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন। ধন্যবাদ।